নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে স্বাগত জানাই সবাইকে। আজকে আমি প্রথম ভিডিওতে ভয়েস দিচ্ছি, যদি কোনো ভুল করি তো আমাকে ক্ষমা করে দেবেন। আর যখন আমি ভিডিও দেব তখন যে কোনো ঘরোয়া টিপস শেয়ার করব। তো রেসিপিতে যাওয়া যাক। আজ আমি কম তেল মশলায় কাবলি ছোলা শেয়ার করব। প্রথমে দেখুন আমি তেল দিয়ে নিলাম। যতটা তেল লাগবে নিলাম। দেওয়ার পর আমি কি দেবো, এই আলু আমি এখানে কেটে রেখেছি, দুটো আলু কেটে রেখেছি, টুমটুমটা পেঁয়াজ আধখানা আর রসুন কয়েকটা টুকরো আর আদা এক টুকরো, আর এই কাবলি চানা, সেদ্ধ করা কাবলি চানা 200 গ্রাম আছে এখানে। তেল আমার গরম হয়ে গেছে, আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম আর আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা হালকা ফ্রাই হবে, ততক্ষণে আমি মশলাটা করে নিই। এই মশলা পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি টমেটোগুলো আমি দিয়ে দিব। এই টমেটো দেখুন, আমি আজকে যে আমি টিপসের কথা বলেছিলাম, এই টিপস দেখুন আমার রান্নার মধ্যেই আছে, যে টমেটো বীজে মানে খেলে পরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যাদের ইউরিক অ্যাসিড সমস্যা আছে। তো আমি এই টমেটোর বীজ ছাড়াই আমি রান্না করি, কেননা আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছিলো। তো এখন টমেটোর বীজ আমি এখন খাই না, তো আমার অনেকটাই কম আছে। এগুলো আমার একটুখানি ফ্রাই করে নিলাম। এবারে আমি মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচের মতন আমি জিরে ধনা এখানে গুঁড়ো, লবণ স্বাদ মতো, হলুদ 1 চামচ, একটা তেজপাতা আর একটু কাশ্মীরি একটু কালার আনার জন্য। এবার মশলাটা আমি একটু মিশিয়ে নেব, ততক্ষণে কষতেও থাকবে, আলুগুলো সিদ্ধ হতে থাকবে আর কষতেও থাকবে। একটুখানি চিনি দিয়ে দেবো। সেদ্ধ করে যে কাবলি ছোলাটা আছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি চেকে নিয়ে রেখে দেবো জলটা আগে। তারপরে কাবলি চানাটা শুধু আমি আলুর সাথে একটুখানি কষিয়ে নেব। আলু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে একটুখানি আমি কাবলি চানার সাথে একটুখানি কষিয়ে নেব। আমি এই চানা মশলা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে ছোলা দিয়ে। আর এই ছোলার যে জলটা আমি সেদ্ধ করা সেটা ফেলে দিইনি, সেটা আমি দিয়ে দেবো। সেটা থেকে আমার টেস্টটা আরও একটু বেশি হবে। আমার রেডি হয়ে গেছে কাবলি ছোলার এই রেসিপি। এবার আমার নামিয়ে নেব। এরকমই আমি ঝোলটা রাখলাম, কেননা ঠান্ডা হলে এটা টেনে যাবে। আমার এই রেসিপিতে ফুলকো লুচির সাথে এই কাবলি ছোলা দেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন। নমস্কার, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।